25 বছর পার হয়েছে। আউট অফ 25 বাংলাদেশকে টেস্ট ক্রিকেটে কত নাম্বার দেবেন? আউট অফ 25, হ্যাঁ, আউট অফ 25 ইজ ডিফিকাল্ট কোশ্চেন। টাইনা টুনে 33 আমি দিব, এটা আমার ব্যক্তিগত মতামত, 10-এ 8। কি কারণে 10-এ 8 দিব আমি সেটা বলছি। আজকের এই ভিডিওটা একটু বিশেষ, আসলেই বিশেষভাবেই বিশেষ। প্রথমত বাংলাদেশ টেস্টে 25 বছর পূর্তি উদযাপন করেছে, তো আমি সেই অনুষ্ঠানে এসে হঠাৎ করে মনে হলো টেস্ট ক্রিকেটের ওই প্রথম ম্যাচে যারা খেলেছিলেন এবং যারা 25 বছর ধরে বাংলাদেশের ক্রিকেটকে খুব কাছ থেকে দেখেছেন, নানানভাবে স্টেক হোল্ডার হয়েছিলেন, তাদের কাছে আমি আসলে জানতে চাই যে টেস্টের 25 বছর পূর্তিতে বাংলাদেশকে আউট অফ 25 তারা কিভাবে মার্কিং করেন, 25-এর মধ্যে তারা কত দেবেন। চলুন আমরা একটু কয়েকজন ক্রিকেটারের কাছ থেকে এটা শুনে আসি। বাংলাদেশ 25 বছর পূর্তি উদযাপন করছে টেস্টে, আপনি আউট অফ 25 বাংলাদেশকে টেস্ট ক্রিকেটে কত দিবেন? খুব বেশি নাম্বার দিব না, আউট অফ 25 ইজ ডিফিকাল্ট কোশ্চেন, বিকজ আমরা একটা দিক থেকে ভালো করছি, আমরা এখন অপোনেন্ট কল আউট করতে পারছি, আমরা 20 উইকেট নিয়ে আমাদের সামর্থ্য তৈরি হয়েছে আমাদের, যেটা অনেক বড় পজিটিভ দিক টেস্ট ক্রিকেটে বাংলাদেশের জন্য। বাট সেম টাইম আমাদের টপ অর্ডার এখন ইনকনসিস্টেন্ট, যেটার জন্য আমাদের প্রায় ভুগতে হয় টেস্ট ম্যাচে। সো বলেন 10, 15, 20। আই থিঙ্ক আই উইল গিভ 10। অলরাইট, থ্যাংক ইউ। জাভেদ ভাই, আপনার যেমন প্রশ্ন, বাংলাদেশ টেস্ট ক্রিকেটে 25 বছর পূর্তি উদযাপন করছে, আপনি স্কোয়াডে ছিলেন, হয়তো খেলা হয়নি, একটু বলবেন যে আপনি যদি নিজে 25 বছর টেস্ট ক্রিকেটকে দেখেছেন, আউট অফ 25 বাংলাদেশকে টেস্ট ক্রিকেটে কত নাম্বার দেবেন? সবকিছু মিলে সত্যি কথা কি, মানে ফর অল সার্কামস্টান্স টাইনা টুনে 33 মানে আউট অফ 100-এর মধ্যে আপনি টাইনা টোনা পাস করছেন। পাস করেছি। কেন যে এখনো ক্রিকেটটা আমরা টেস্ট ম্যাচ খেলতে পারছি, এই জন্য 33-এ মানে ওই ক্লাসে উঠাই না, যেমন টাইনাটা 33-কে উঠাই দেয় 7 থেকে 8-এ, একদম এটা কেন, কিন্তু সবকিছু মিলে আমি মনে করি 33 কোনো মতে পাস করেছি আমরা কি পাবো এ গ্রেড, এ প্লাস, 80-এর উপরে 90 লেটার মার্ক? আমি এ গ্রেড, এ প্লাস কখনোই চাই না। আমি বরাবরই বলি বাংলাদেশ টিমকে আমি সবসময় দেখতে চাই 1 নম্বরে তো কথাই নাই, সে টেস্ট হোক, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হোক, টি20 চ্যাম্পিয়ন হোক, বাট আমি সবসময় চাই বাংলাদেশ 5, 4, 6 এর মধ্যে থাকলেই এটা আমাদের ক্রিকেট অনেক বড় একটা মাইলেজ পাবে, অনেক লম্বা সময় টিকে থাকবে। মাথায় রাখতে হবে ওয়েস্ট ইন্ডিজের মতো দল যখন কোয়ালিফাই খেলে, এটা ভেরি ব্যাড নিউজ। বাংলাদেশকে যেরকম কোয়ালিফাই হইতে হয়, মানে এটার জন্য এখন যে এফোর্ট দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেন, মাঠে বলেন, তখন এটা হচ্ছে 100, 200, 300 গুণ বেশি দিতে হবে। আসলে নাম্বার দেওয়ার মতো তো আসলে এই প্ল্যাটফর্মটা না ইনফ্যাক্ট। তারপর আমি বলবো যে যেই উদ্দেশ্যে আমাদের আসলে স্ট্যাটাস আমরা পেয়েছি, মানে মেইন আসলে আমাদের আইসিসি কিন্তু আমাদেরকে ফোকাস করেছিল যে আমরা টেস্ট ন্যাশনাল হিসেবে অনেক বড় একটা কিছু করতে পারবো, সেইটা এখন পর্যন্ত আমরা অ্যাচিভ করতে পারিনি, বিকজ অফ মানে স্টিল আমরা ইনফ্রাস্ট্রাকচারগুলোই ডেভেলপ করতে পারিনি, যেটা আমাদের ক্রিকেটের জন্য খুবই জরুরি ছিল। আশা করব এখন থেকে বুলুভাইয়ের যে 300 যে একটা আছে, প্রজেক্ট আছে, এই প্রজেক্টের মাধ্যমে আমি বিশ্বাস করি বাংলাদেশ ক্রিকেট আবার সেই আগের জায়গায় বা আমাদের যে এক্সপেকটেশন সেই জায়গায় আমরা যেতে পারবো, টেস্ট ম্যাচ জিততে পারবো, টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে পারবো। শান্ত ভাই, বাংলাদেশ টেস্টে 25 বছর পূর্তি উদযাপন করছেন, আপনি টেস্টের প্রথম দিনের মেম্বার, আজকে 25 বছর পার হয়েছে, আউট অফ 25 বাংলাদেশকে টেস্ট ক্রিকেটে কত নাম্বার দেবেন? আউট অফ 25, হ্যাঁ, 12। ওকে। ইন্ডিভিজুয়াল আমি দুর্নীতি, সাকিব বিশ্বের সেরা অলরাউন্ডার ছিলেন, আছেন তামিমের ব্যাটিং বলেন, মুশফিকের ব্যাটিং বলেন, আমাদের পেস বোলার ডিপার্টমেন্টটা অনেক স্ট্রং হয়েছে, তাসকিন, তারপর নাইট রানার মতন পেস বোলার নতুন তৈরি হয়েছে, এদিক দিয়ে সাকসেস, বাট দলগতভাবে আমরা পিছিয়ে আছি। যদি আমাকে জিজ্ঞেস করেন বাস্তবতার ভিত্তিতে, আমার কাছে মনে হয় যে আমি দিব, এটা আমার ব্যক্তিগত মতামত, 10-এ 8। কি কারণে 10-এ 8 দিব আমি সেটা বলছি আমি 10-এ 8 মানে তো অনেক মার্ক, তার মানে 25-এ আমরা ধরে নিচ্ছি 20 এরকম। আমি কেন বলছি এটা, আমি বলি আপনাকে, টেস্ট র্যাঙ্কিং এ বর্তমানে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, পাকিস্তান, ইন্ডিয়া, এই 6টা দল কিন্তু আমরা জানি যে তাদের শক্তিমাত্রার দিক থেকে কেমন। পরবর্তী দলগুলো শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ। তো এই 4টা দলের মধ্যে আমার কাছে মনে হয় যে 25 বছরে হিস্ট্রিতে যদি দেখেন, আমরা অনুষ্ঠানে দেখছিলাম যে উপদেষ্টা মহোদয় কিন্তু একটা ব্যাখ্যা দিয়েছে যে 25 বছরে
25 বছরে মানে কার উন্নতি কতটুকু হয়েছে, কতগুলো ম্যাচ জিতেছে, সেখানে বাংলাদেশের অবস্থান ছিল তৃতীয়। তো আমরা সেদিকে বিবেচনা করলে কিন্তু আমরা কিন্তু ভালো অবস্থানে আছি। কিন্তু হ্যাঁ, আমাদের এক্সপেকটেশনটা অনেক বেশি, আমরা এমনি আবেগপ্রবণ জাতি, কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে র্যাঙ্কিংয়ের দিক থেকে আমরা যদি আরেকটু উপরের দিকে থাকতে পারতাম এটা আরও ভালো লাগতো। কিন্তু বাট লাস্ট টেস্ট ম্যাচের কথাটি যদি বলি, আমরা যে শ্রীলঙ্কার সাথে আমরা আজ থেকে 15 বছর আগে 3 দিনে ম্যাচ হেরে যেতাম, সেখানে কিন্তু আমরা শ্রীলঙ্কার সাথে কিন্তু লাস্ট টেস্ট ম্যাচেই আমরা কিন্তু টানা 5 দিন হাড্ডাহাড্ডি লড়াই করে কিন্তু জয় করতে পেরেছি। ভাই আপনার কি প্রশ্ন? টেস্টে জয়ের সংখ্যা, টেস্টের জয়ের সংখ্যা 25 বছরে আমরা যতটুকু এক্সপেক্ট করেছিলাম হয়তো ততটুকু আসেনি, কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে জয়গুলো আমরা পেয়েছি, টিম লাইক সাউথ আফ্রিকা, টিম লাইক অস্ট্রেলিয়া, টিম লাইক ইংল্যান্ড, তো এদের সাথে আমরা জয় পেয়েছি, এটা আমাদের জন্য একটা বিরাট প্রাপ্তি। আরো টাকা দরকার না? অফকোর্স আরো পাওয়া দরকার, কিন্তু তারপরে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ এখন নতুন বোর্ড প্রেসিডেন্ট এসেছেন, তিনি পরিকল্পনা হয়তো অনেক কিছু সাজিয়েছেন, কিন্তু আমার কাছে মনে হয় যে টেস্ট ক্রিকেট যে ধরনের খেলা উচিত আমরা সেই ধরনের প্লেয়ার প্রস্তুত করতে পেরেছি লাস্ট 15 বছর। তো এই প্লেয়ারগুলো যদি আরো ভবিষ্যতে সার্ভিস দিতে পারতো আরো ভালো হতো। কিন্তু পাইপলাইনে যারা আছেন তারাও শিখছেন অনেক কিছু। তো আমি বিশ্বাস করি বাংলাদেশ টেস্ট ক্রিকেটেও উপরের সারিতে র্যাঙ্কিং উঠে আসবে এবং ভালো ক্রিকেট খেলবে। একই প্রশ্ন আসলে আপনাদের কাছেও, নিচে কমেন্টসে আপনাদের আমি নাম্বারটা জানতে চাই, 25-এর মধ্যে আপনারা কত দিতে চান বাংলাদেশকে। নিশ্চিতভাবে অনেকেই জানতে চাইবেন আমার মতামত কি। আমার আসলে এখানে 25-এর মধ্যে বাংলাদেশকে আমি যদি মার্কিং করি, এই জায়গাটাতে আমিও আসলে যেটা বলবো যে বাংলাদেশ টেনে টুনেই পাস করেছে। আমরা একসময় ছোটবেলায় পরীক্ষা দিতাম 25-এর মধ্যে কত পেলে যেন পাস হতো আমি ভুলে গেছি, তবে বাংলাদেশ আসলে এই টেনে টুনে পাস, এবং এই টেনে টুনে পাসের রিজন আছে অনেক, সেগুলো নিয়ে বরং অন্যদিন কথা বলবো। আমি জাস্ট শুধু আমার ওপিনিয়নটা দিলাম, আপনাদের ওপিনিয়ন নিচে কমেন্টস করে জানিয়ে যাবেন। বাই বাই, টাটা।